হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার আয়ুষ্মিকা ব্লগ। আয়ুষ্মিকা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আজকে সোমবার আর এখন বাজে প্রায় 7:30টার মতো। এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকে আমি তোমাদেরকে কোনো আমার ডেইলি রুটিন বা রোজকার কাজকর্ম শেয়ার করব না, কারণ প্রতিদিনই তো শেয়ার করি, তোমাদেরও হয়তো একঘেয়েমি লাগে। তাই আজকে আমি ঘোরাঘুরি ভ্লগ শেয়ার করব। এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি। তোমরা হয়তো ভাবছো আমি রেডি হয়ে কোথায় যাব। আসলে আমি যাব আমার বাবার বাড়ি। তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে আমি বাস স্ট্যান্ডে আছি। এখান থেকে আমার বোন আমাকে নিতে এসেছিল। এখন টোটোতে উঠে আমরা হচ্ছে বাড়িতে যাব। তো ওই বলেছিল যে দিদি তুই একা আসবি, এক কাজ কর, আমি তোকে নিতে যাচ্ছি। তো আমিও বলেছিলাম ঠিক আছে, দুজনে মিলে একটু ঘোরাও হবে। তো এই যে দেখো, বাড়িতে এসে পড়েছি। আর এই যে আমার মা জানে যে আমরা এখনই চলে আসবো, তাই হচ্ছে দরজার মধ্যে বেরিয়ে পড়েছে। এই যে আমার ছেলে। তারপর বাড়িতে আসার পর এত বায়না করেছিল, জানি না ওর এখানে আসলে কি হয়, সব সময় শুধু বেলুন। আর আমাদের এখানে একটা মোড় আছে, সেখানে মানে আমার মায়ের সাথে এখানে আসলে এই দুটো বায়না ও সব সময়, হয় বেলুন নেবে আর রুনি মোড়ে যাবে। তো এই যে আমার মা সেই বেলুনগুলোই ওকে দিচ্ছিল। তো এই যে দেখো আমার ছেলে হাসিও পায় কাণ্ডকীর্তি দেখলে। ছাগলের লেজটা দেখো। এই যে দেখো, ছাগলে দুটো বাচ্চা দিয়েছে আর সেগুলোকে দেখেও এত খুশি, বারবার করে লেজগুলো ধরছে আর বলছে এই যে দেখো ছাগলের লেজ। আর তারপরে বুনু আর আমি একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। 3টে মতো বাজে। আর এখানে আসার পর একটু রেস্ট নিয়ে কথাবার্তা গল্প এগুলো তো রয়েইছে। এতদিন পর বাবার বাড়িতে এসেছি, তো কিছু কথাবার্তা বলার পর খাওয়া দাওয়া করে ছেলে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 3টে মতো বাজে। আর যেহেতু অনেক দিন পর এসেছি, তো আমার বোনও আমাকে বললো যে দিদি চল একটু ঘুরে আসি। আর আমাদের এখানে না একটা জাগ্রত মন্দির আছে। আজকে যেহেতু সোমবার, তাই ভাবলাম যে ঠিক আছে একটু ঘুরে আসা যাক। তারপরে দেখো এই যে রেডি হয়ে গেছি, আমার ছেলেকেও রেডি করিয়ে নিয়েছি। আর এই যে আমার বোন। তো এখন আমরা যাব সেই মন্দিরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা। আর এই যে আমিও রেডি হয়ে গেছি। এই হচ্ছে সেই ভৈরবী মন্দির। আর এখানে আসার পর না আমি ভিডিওটা মানে সেরকমভাবে ভালো করে করতে পারিনি, তার কারণ আমার ছেলে প্রচণ্ড কান্না করছিল। জানি না ওর কী হয়েছিল। আসলে ও এরকমই, হঠাৎ যখন মানে অনেকগুলো লোকের মাঝখানে বা অনেকগুলো লোকের কাছে যায়, তো এখানেও তো হচ্ছে অনেকগুলোই লোক ছিল চারিপাশে। আর এমনি হচ্ছে মানে মন্দিরে বড় বড় মূর্তি দেখলে ভয় পায়। তো এখানে এসেও এমন কান্না করছিল যে ওকে সামলাতে সামলাতে ভিডিওটা ভালো করে করতেই পারিনি। তো এই যে দেখো, এটা হচ্ছে সেই মন্দিরের ভেতর। প্রচণ্ড ধূপের ধোঁয়া ছিল, তো তাই জন্য হচ্ছে ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে, তারপরে বেশিক্ষণ থাকতে পারিনি, তার কারণ প্রচণ্ড কান্না করছিল। ওই যে বলেছিলাম যে মানে ও খুব ভয় পায়। তো এই যে বাইরে বেরিয়ে গেছি, তারপরে এই যে চারপাশটা, তো এটাই। তারপরে মন্দিরের যে এই যে দেখো, আমরা এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। যেহেতু আসতে একটু লেট হয়ে গেছে, লেট বলতে বেরিয়েছি অনেকক্ষণই, কিন্তু যেহেতু অনেকটা দূরের রাস্তা, তাই জন্য মানে লেট হয়ে গেছে। শুধু এসেছি, একটু ঘুরেছি, তারপরেই দেখো সন্ধে হয়ে গেছে, এখন বাড়িতে যেতে হবে। তো এই যে দেখো টোটোটা। যাই হোক, তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি বলবো, এখন বোঝা যাচ্ছে না সেরকম, বাড়িতে গিয়ে আবার কথা হবে।